লক্ষ্মীর ভাণ্ডারে আজ ৩রা নভেম্বর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য বড় সুসংবাদ। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা দেওয়া শুরু হয়ে গেল। বাংলার মা ও বোনেদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে ২০২১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন। বর্তমানে রাজ্যর ২,২১,০০,০০০ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে পাচ্ছেন। পশ্চিমবঙ্গে এমন অনেক দরিদ্র পরিবার রয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার উপর নির্ভরশীল। তাই তো তারা প্রতি মাসে অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে আসবে। মা বোনেদের জন্য সুসংবাদ, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা দেওয়া শুরু। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীদের টাকা দেওয়া হবে। এছাড়াও বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের নভেম্বর মাসের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেবে? তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে? নভেম্বর মাসে কি নতুন আবেদনকারীরা টাকা পাবে? সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়ার ফাইনাল তারিখ। বর্তমানে শাসক দলের সবচেয়ে বড় হাতিয়ার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। ২০২১ সালে চালু হওয়া এই প্রকল্প ধীরে ধীরে গ্রাম বাংলার প্রায় প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছে গেছে। ২০২১ সালে রাজ্যর মা বোনেদের জন্য চালু করা হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পটির মাধ্যমে মা বোনেদের আর্থিক সাহায্য বা সহযোগিতা করা হয়। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থ মা বোনেদের হাত খরচ বাবদ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তবে হাত খরচ বাবদ পেলেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই টাকা মা বোনেরা নানান কাজে খরচ করেন। পড়াশোনা থেকে শুরু করে সংসারের বিভিন্ন কাজে কিছুটা হলেও অবদান রাখে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। হিসাব করলে দেখা যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নেহাতি কম পান না মা বোনেরা। হিসাব করলে দেখা যায় মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি বছর ১২,০০০ ও ১৪,০০০ টাকা করে পাঠাচ্ছে রাজ্য সরকার। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রায় ২,২১,০০,০০০ মতো মা বোনেরা সুবিধা পাচ্ছেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা কবে দেওয়া হবে আজকে ঘোষণা করা হলো। বাংলার মা বোনেরা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার অপেক্ষায় থাকেন। বিশেষ করে গ্রাম অঞ্চলের মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে তাদের বাচ্চাদের পড়াশোনা শুরু করে সংসারের বিভিন্ন খরচ করেন। তাই গরিব মধ্যবিত্ত পরিবারের মা বোনেদের কাছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বিশেষ গুরুত্ব রাখে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য এই রাজ্যর শাসক দল একাধিকবার সাফল্য পেয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডারের নভেম্বরের পেমেন্ট স্ট্যাটাসে মা বোনেদের পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসেছে। খুব শীঘ্রই টাকা ছাড়া হবে। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর, নভেম্বর মাসের ৩ তারিখ থেকে মা বোনেদের ব্যাংকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হতে পারে। তবে ধাপে ধাপে টাকা দেওয়ার ফলে সব জেলাতে একসঙ্গে টাকা ঢুকবে না। কিছু জেলার মা বোনেরা আগে টাকা পাবেন, কিন্তু কিছু জেলার মা বোনেরা পরে পাবেন। সবার প্রথমে যে জেলাগুলিতে টাকা দেওয়া হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, দার্জিলিং, কলকাতা,
মেদিনীপুর। আর তারপর বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা 10 তারিখ থেকে দেওয়া শুরু হবে। নতুনদের টাকা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে অনেক মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন, তবে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের নতুনদের কোনো টাকা ব্যাংকে দেওয়া হয়নি। এই নতুন আবেদনকারী মা বোনেরা মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। মুখ্যমন্ত্রী বলেন, বিগত কিছু দুয়ারে সরকারে যে সকল মা বোনেদের আবেদন জমা পড়েছে তাদের তথ্য যাচাইয়ের কাজ 90% হয়ে গিয়েছে। টাকা দেওয়ার আগে সামান্য কিছু কাজ বাকি রয়েছে, যা খুব শীঘ্রই শেষ করা হবে। ডিসেম্বর মাসে নতুন আবেদনকারীদের টাকা দেওয়া হবে।